ডিভোর্স, ডিভোর্সের কথাটা একেবারে না বললেই হতো। তনুশ্রী পুরো ঘটনাটা প্যানিকে করে ফেলল, পুরোটা প্যানিকে। ছাড় না, তুই বুঝতে পারছিস না তোকে বিপদে ফেলার জন্য এই সমস্ত করেছে? ও তো বুঝতেই পারছে যে এই বাড়িতে ওর থাকার আর কোনো জায়গা থাকবে না, তার জন্য এই সমস্ত কাণ্ড কারখানা বাঁধালো যাতে তোর ভালো থাকাগুলো একেবারে পাকাপাকি ভাবে নষ্ট হয়ে যায়। মা তুই থামবে, একটু থামো। তুই বুঝতে পারছো তনুশ্রী কিছু হয়ে গেলে আমার কি হবে? কেন, খুব কষ্ট হচ্ছে তোর? মা তোমার ইমোশনসের বাইরে বেরিয়েছে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডটা দেখো। আমার ওয়াইফ সুইসাইড করেছে, ওয়াইফ। তুই পুলিশকে বলতে পারবে এটা সুইসাইড না পরিচিত খুন? শোন 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 বাবা, ঠাকুরকে ডাক, ঠাকুরকে ডাক, ওর কিচ্ছু হবে না। দেখ দুটো ন্যায্য কথাই তো বলেছি, কি অন্যায় বলেছি? তোর তো কতদিন বিয়ে হয়েছে, দেখ বাবা মারও তো সাদ হয় নাতিপুতির মুখ দেখ। আর তোমারই নাতিপুতির চক্করে আমাকে জেলে যেতে হবে, জেলে। আমার লাইফ, আমার কেরিয়ার সব শেষ। আর ওইদিকে রুষা হঠাৎ করে বাড়িতে চলে এলো, আমি পুরোটা ম্যানেজ করে নিতাম, পুরোটা। শোন 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 বাবা, আমি বলি অত অস্থির হোস না, অত অস্থির হোস না। দেখ মেডিনেস তো তোর বাবা জ্যাঠার নার্সিং হোম, হ্যাঁ, আর সেখানে নন্দিনী দিদি রয়েছে। তোর গায়ে এক ফোঁটাও আঁচড় পড়বে না। আর একটা কথা ভালো করে শুনি না, ডিভোর্সটা যদি ও যদি মরে যায় তাহলে ডিভোর্সটা হওয়ার নিয়ে কোনো ঝামেলা হবে না, আর কেউ খরপোশে চাইতে আসবে না। অসাধারণ। নার্সিংহোমে একটা মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আপনারা এখানে তারই মৃত্যু কামনা করছেন, লাভ ক্ষতির হিসেব করছেন। আনন্দী, তুমি তো ওখানে বলেই দিলে যে আমরা খুব খারাপ, এখানে এসে আমাদের ঘরে কি করছো? তুমি যাও না, তোমার তো এখন হসপিটালে গিয়ে ভর্তি দিয়ে পড়ে থাকা উচিত। তাই থাকবো, আমি ওখানেই হতে দিয়ে পড়ে থাকবো। আর হ্যাঁ, ডাক্তার তনুশ্রী থেকে 24 ঘন্টা সময় দিয়েছে। 24 ঘন্টা? আর কি বলেছে? কেন আপনি কিচ্ছু জানেন না? আপনার মা আপনাকে কিচ্ছু বলেনি? হাতি কথায় বললে চামচিকি তো। হাতি ঘোড়া চামচিকি ওসব কিচ্ছু না, আসলে একটা শকুন। আনন্দী, ডোন্ট ক্রস ইওর লিমিট। আমাকে কথাটা শেষ করতে দিন না। শকুনের অভিশাপে কখনো গরু মরে না, আমি সেটাই বলছি। যাই হয়ে যাক তনুশ্রী ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। শোনো, আমি না এরকম কিছু চাইনি, হ্যাঁ, এরকম কিছু ঘটুক আমি চাইনি। আমি ভাবতে পারিনি তনুশ্রী কিছু একটা করবে। এই কথাগুলো না আপনি নার্সিংহোমে ওর পাশে দাঁড়িয়ে বলতে পারতেন, তাহলে বুঝতাম। আর আপনি যা করেছেন সেটা তো আমরা সবাই দেখলাম, আর এরপর তো আমি সঠিক সময় এসে সঠিক কথাটা শুনেও ফেললাম। আনন্দী, মানে তুমি ভুল শুনেছো, মানে বুঝতে পারছো না আমরা কত চিন্তায়। খোকা খোকা বড্ড অস্থির হয়ে যাচ্ছে, আমরা চিন্তায় রয়েছি, এইটুকুনি বোঝার চেষ্টা করো। তাই অস্থিরতাটা কিসের জন্য? মানে এত অস্থির অস্থির কেন করছেন আপনারা? আপনারা ডিসাইড করতে পারছেন না বুঝি, যে টাকা দিয়ে না ক্ষমতা দিয়ে কি দিয়ে তনুশ্রী লাহিড়ীর নামটা লাহিড়ী বাড়ি থেকে ঘোচাবেন, তাই তো? আমরা কিন্তু কিছুই করিনি, যা করেছে তনুশ্রী করেছে। বেশ, তো নিজেই করেছে। তাহলে আমিও বলে রাখছি, আপনাদের যদি আমি কোমরে দড়ি না পরিয়েছি আর ওই গারদের পিছনে নিয়ে গিয়ে মৃত্যু ভয় যে কি হয় সেটা যদি না বুঝিয়েছি, তো আমার নাম আনন্দী ঘোষ না। আনন্দী, তোমার অনেক সাহস না? মা, ওকে বেরিয়ে যেতে বলো, বেরিয়ে যেতে বলো, আমার সহ্য হচ্ছে না। এই না 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 না, কি করছেন কি? জেলে সব জল গ্লাস মানে বোতল কিছু পাবেন না, কল থেকে জল খাওয়া প্র্যাকটিস করুন। কাঁচের গ্লাসে জল খাচ্ছে, হ্যাঁ, এটা নিয়েই নেবো আমি। আনন্দী, আনন্দী, ও আনন্দী, বলছি তনুশ্রী কেমন আছে এখন? ডাক্তার বলেছে 24 ঘন্টা না কাটলে কিছু বলতে পারবে না মা। না না, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি তো মা দুর্গার কাছে মানত করেছি, আমি জানি ও ঠিক হয়ে যাবে, নিশ্চয়ই। আমার কথাটা শোন আনন্দী, এটা হচ্ছে মায়ের পায়ের ফুল, হ্যাঁ, এটা তনুশ্রীর মাথায় গিয়ে চুঁয়ে দিবি, দেখবি মা দুর্গা ওকে ঠিক রক্ষা করবে, ও ঠিক ভালো হয়ে যাবে। তুমিও মা দুর্গাকে বলো মা, অসুর বিনাশিনী যেন অসুরদের বিনাশ করেন, আর এই ক্রিমিনাল দুটোর উপর নজর রেখো, কেমন? এবার ক্লাসটা ধরো। নার্সিংহোম থেকে ফোন। হ্যালো, ওকে। তনুশ্রীদির অবস্থা আরো ক্রিটিক্যাল বলছে গো। কি? ডক্টর, ফাস্ট ফাস্ট প্লিজ, তাড়াতাড়ি করুন। কি কি হয়েছে তনুশ্রীদি? কি হয়েছে? হার্ট, ম্যাসিভ হার্ট রেট বেড়ে গেছে প্রচন্ড। কিচ্ছু হবে না। আরে আরে প্লিজ, আপনি আপনি এখন এখান থেকে যান, এখানে বেশি কথা না বলাই ভালো। কেন, আপনার কি মনে আমি এখানে থাকলেও ভালো হবে না? তনুশ্রীদি,
ও তনুশ্রীদি, এই দেখো তনুশ্রীদি, মা তোমার জন্য মা দুর্গার কাছে মানত করেছেন গো। এই দেখো তোমার জন্য মা দুর্গার পুষ্প পাঠিয়েছেন। তুমি দেখবে তুমি একদম ভালো হয়ে যাবে, মা দুর্গা তোমাকে রক্ষা করবেন। ও স্যার ও কিরকম করছে একটা। ওই তো অক্সিজেন লেভেলটা কমছে। আমি দেখে নিচ্ছি। প্লিজ দেখুন রেগুলেট করুন, লেভেলটা দেখুন। তনুশ্রীদি, কেন এমন করছো তনুশ্রীদি? ও তনুশ্রীদি, তুমি ঠিক হয়ে গেলে আমরা সবাই আবার একসাথে মজা করবো গো। আমরা সবাই একসাথে সিনেমা দেখতে যাব। না, সিনেমা দেখবো না, আমরা সবাই মিলে একসাথে বেড়াতে যাব। কেমন? কোথায় বেড়াতে যাই? তোমার তো সমুদ্র পছন্দ, আমরা সবাই একসাথে সমুদ্রে যাব। কেমন? মা সুমনা দিয়ে ওদের চয়েসের জায়গায় পরে যাব। আমরা গোয়ায় যাব। ওখানে গিয়ে আমরা এরোপ্লেনে করে গোয়ায় যাব। আর একা যাব, আমরা মেয়েরা যাব, শুধু আমাদের কারোর বরকে আমরা সাথে নেব না। কেমন? ওখানে গিয়ে খুব মজা করব। ভালো মানুষটা এভাবে শেষ হতে পারে না তনুশ্রীদি। আমাদের চেয়ে অনেকটা লড়াই করা বাকি, অনেকটা। শুনলে তোমা? শুনলে? ক্রিটিক্যাল কন্ডিশন। ওই মেয়ে আমাকে বাঁচতে দেবে না, ওই মেয়ে আমাকে বাঁচতে দেবে না। কে বলতো? ও কে আমাদের বাচ্চা মরা ঠিক করার? হ্যাঁ শোন, আমি একটা ভালো কথা বলছি। ও যেই কথাটা বলে গেল ওটা একদম ঠিক কথা বলে গেল। টাকা আর ক্ষমতা যার কাছে থাকে তার কাছে সব কিছু থাকে। তুই উকিলের সাথে কথা বল এক্ষুনি, এক্ষুনি উকিলের সাথে কথা বল। উকিল? এটা ঠিক বলেছ মা, আমাকে একটা অ্যান্টিসিপেটরি বেল নিতে হবে এক্ষুনি। কিছুতে অ্যারেস্ট হওয়া যাবে না, আমি কিছুতেই ভাবতে পারছি না। উফ বাবু, তুই এমন করছিস যেন পুলিশ তোর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। শোন, তোকে ভালো কথা বলছি, তুই উকিলকে ডাক, উকিলকে ডেকে এক্ষুনি ডিভোর্সের পেপারগুলো রেডি করে ফেল। ডিভোর্স? ডিভোর্স এখন? আরে হ্যাঁ, শোন, মেয়ে মানুষের প্রাণ কই মাছের জানো, এত তাড়াতাড়ি মরবে না। আমার কথাটা শুনে এত অস্থির হোস না। ডক্টর এবার দেখুন পালস রেটটা কিন্তু নর্মাল হচ্ছে। ইয়েস আদি, আই হোপ সিচুয়েশন বেটার হবে। তবে এই মুহূর্তে কোনো কিছু বলাই পসিবল না, তোমরা তো খুব ভালো করেই জানো। আমার মনে হয় আজকের রাতটা ওনাকে স্ট্রিক্ট অবজারভেশনে রাখতে হবে। রাইট। ডাক্তারবাবু, আমি আজকে রাত্রে এখানে থাকবো? আনন্দী, আপনি দুজনেই আজ এখানে থাকবো। হ্যাঁ অবশ্যই, আপনারা এখানে থাকলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে, কারণ জ্ঞান ফিরলে উনি যদি আপনাদেরকে দেখেন তাহলে সবচেয়ে বেশি বেটার ফিল করবেন। নার্স, তাকাও না তনুশ্রীদি, প্লিজ তাকাও। তনুশ্রীদি, হে তনুশ্রীদি, স্যার 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 দেখুন, আমি দেখেছি আঙুল নড়াচ্ছিল। তনুশ্রীদি, তনুশ্রীদি শুনতে পাচ্ছ? স্যার আমি দেখেছি আঙুল নড়েছে স্যার। তনুশ্রী, ওই দেখুন স্যার। তনুশ্রী, কেমন লাগছে এখন? কেমন ফিল করছো? আনন্দী, কেন বাঁচালে আমাকে? বলবো তনুশ্রীদি, তোমাকেই বলবো, আর কাউকে বলবো না, শুধু তোমাকে বলবো। আপনারা কথা বলুন, আমি স্যারকে ইনফর্ম করে আসছি ওনার জ্ঞান ফিরেছে। আপনি বোধহয় বুঝতে পারেননি স্যার, আমি তনুশ্রীদির সঙ্গে একা কথা বলতে চাই।
হ্যাঁ মানে আমি তো থাকতেই পারি। না, পারেন না, কারণ আজকে ও যে অবস্থায় এখানে পড়ে আছে তার জন্য কোথাও না কোথাও আপনারা সবাই দায়ী। তাই আমাদের মেয়েদের লড়াইটা আমাদেরকে লড়ে নিতে দিন। লাহিড়ী বাড়ির পুরুষ হয়ে আর মহত্বের ভেগটা নাই বা ধরে রাখলেন। তুমি ওসব কথা ছাড়ো, তুমি আমাকে বলো তো তুমি এরকম কাজ কেন করলে? বেঁচে থেকে করবো আনন্দে, আর কি আছে আমার জীবনে যে জীবনটাকে বয়ে নিয়ে বেড়াবো? বাহ, একটা মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছে, তাই জন্য তুমি তোমার জীবনের মানেটাই একদম পাল্টে ফেলবে? কি করবো আনন্দে, ছোট থেকে জেনে এসেছি মেয়েদের কাছে স্বামী, সন্তান, সংসার এটাই সব। অনেক হয়েছে, এরকম ভাবে না হতাশ হয়ে এই উদাসীন জীবন কাটালে কিন্তু আর হবে না। তুমি কি বলতে চাইছো আনন্দে? তোমার স্বামী, সংসার এরা তোমাকে নাকচ করে দেবে বলে তুমি তোমার বাঁচার অস্তিত্বটাকেও নাকচ করে দেবে? আচ্ছা, কখনো ভেবে দেখেছো যে আশ্রয়ে চলে গেলে পরগাছাগুলোর কি হয়, তারা কিভাবে বেঁচে থাকে? আমি আমার দেখা একটা খুব সুন্দর পরগাছার কথা বলছি তোমায়, জানো তো? আমার বাড়ির পাশে একটা নারকেল গাছ ছিল। ওই নারকেল গাছটার গায়ে না একটা খুব সুন্দর পান গাছ গজিয়েছিল। কি সুন্দর, কি সুন্দর সবুজ সবুজ পাতা হতো সেই পান গাছটা, সবার নজর ছিল পান গাছটার উপরে। তারপর একদিন নারকেল গাছটাকে কেটে দেওয়া হলো। তারপর সেই পান গাছটার কি হলো বলো তো? কেউ কিন্তু পান গাছটার কোনো খোঁজও নেয়নি। একবারও ভেবে দেখেছো যে আশ্রয় চলে গেলে পরগাছাগুলোর কি হয়? বাঁচতে পারে না তো। আমি তো মরে যেতেই চেয়েছিলাম। কিন্তু তুমি পারলে কি? তুমি তো পরগাছা হয়ে পৃথিবীতে জন্মাওনি। ভগবান তোমাকে বাঁচিয়ে দিয়েছেন, তার মানে ভগবান চান দেখে এসো সাবধানে। যে তনুশ্রী আজকে বাড়ির চৌকাঠ পেরিয়ে এই বাড়িতে ঢুকলো, তার সাথে কিন্তু আগের তনুশ্রীর কোনো মিল নেই। নতুন জীবন পেয়েছো, সংসারটা নতুন করে শুরু করো। এসো। তনুশ্রী, 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 মাখো কেন এমন একটা কাজ করলে বলো তো তুমি? আমাদের বুকগুলো একবারও মনে পড়লো না না তোমার? না গো মা, দেখি ওকে একটু বসিয়ে দিই আগে। মনে পড়েনি গো, মনে পড়লে কি কেউ আর এমন কাজ করতে পারতো বলো? হ্যাঁ, তবে হ্যাঁ, একটা কথা তো আমি বলবোই। আমি বলেছিলাম তনুশ্রী হেরে যাবে না, ও ঠিক জিতে ফিরে আসবে। আর দেখো, ও ফিরেও এসেছে। ফিরতে তো ওকে হতোই, একেবারে পাকাপাকি থেকে যেতে হবে, তাই না? আর তনুশ্রী, তুমি যে সুস্থ হয়ে ফিরেছো, আমি না খুব খুশি হয়েছি। না, এবার পেনটা ধরো তো। পেন দিয়ে কি হবে এখন? ও মা, সই করবে, তাহলে তো মুক্তি। এটা কি? দেখো, মুক্তি পেতে গেলে কি শুধু মরতে হয় নাকি? না 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 না, একদম নয়। তুমি বেঁচে থেকে আনন্দে মুক্তিতে থাকতে পারো। তোমার আর খোকার সম্পর্কটাই তো যদি নষ্টের কারণ হয়,
তাহলে এই সম্পর্কটা শেষ হলেই তো সব শেষ, তুমি মুক্তি পেয়ে যাবে। তুমি চেয়েছো তাই আমরা ডিভোর্স পেপারটা রেডি করে দিয়েছি, নাও এবার সইটা করে ফেলো। অসাধারণ! এই না হলে এটা লাহিড়ী বাড়ি। একটা মানুষ সবেমাত্র মৃত্যুর মুখ থেকে ফিরে এলো আর তাকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনারা পেপার পেন সমস্ত কিছু রেডি রেখেছেন। কেন বলুন তো রাখিমণি? আপনি কি আজকেই রুষার সাথে আপনারা খোকাবাবুর বিয়ে দেবেন? হ্যাঁ দেবো, আজ নয় কাল, যে কোনো একদিন দেব। আমার খোকাকে ভালোবেসে যে আমার বংশধর নিয়ে আসবে তার সাথেই আমি খোকার বিয়ে দেব। আর আমার কি হবে মা? আমার কি হবে মা? আমি যে প্রাণ দিয়ে আপনার ছেলেকে ভালোবাসলাম সেটার কি হবে মা? এই পরিবারটাকে যে আমি নিজের পরিবার মনে করি সেটার কি হবে? আপনাকে মা বলে ডাকি, সেটা কি শুধু টাকার জন্য ডাকি? আপনি তো মা, মা মনে করি বলি তো এতদিন ধরে এত অত্যাচার সহ্য করেছি। আমার কি হবে? একটু একটু করে আপনার ছেলেকে আমি দূরে সরে যেতে দেখেছি, তারপরে তো আশা আছে আপনার ছেলে আমাকে একদিন ঠিক বুঝবে। আমার বর তো আমাকে বুঝবে না। এই পরিবারের সবাইকে নিয়ে আমি ভালোবেসে বাঁচলে আমার পরিবার আমাকে বুঝবে না। বুঝতে পারলো কি তনুশ্রীদি? যে বুঝবে বলে তুমি আশা করে বসে আছো সে তো বুঝলোই না, উল্টে এই পরিবার তোমাকে ছুটির নোটিশ ধরিয়ে দিচ্ছে। আরে ছোট, কি করছিস তুই এসব বলতো? তুই যা করছিস বুঝে করছিস। ওই মেয়েটার চোখের জল দিয়ে তুই তো নিজের ছেলের সুখে সংসার করতে চাইছিস। ভালো হবে তোর ছেলের, কল্যাণ হবে তো। তুমি কাকে প্রশ্ন করছো মা? তুমি নিজের চোখে সত্যিটা দেখো, এই বাস্তবটা তোমারও দেখা উচিত। অনেকদিন আগেই বলেছিলাম শক্ত হাতে নিজেদের হাল ধরো, রাজ ধরো। তোমরা সেটা করতে পেরেছো কি না? এখন দেখো এটা কি চাইছেন বলুন তো? সাহস বেড়ে গেছে আমাদেরকে নরম পেয়ে, আপনাদের সবার সাহস বেড়ে গেছে। আপনারা ভেবেছেন আপনারা যা ইচ্ছা তাই করবেন, তো আপনারা সেটা করছেন না। কেন আপনি এখন এইসব কথাগুলো বলছেন? এখন কি একটু চুপ করে থাকা যায় না? আপনি বারবার আমাকে কেন চুপ করে থাকতে বলেন বলুন তো? আপনি দেখতে পাচ্ছেন না এই মানুষটা সবেমাত্র মৃত্যুর মুখ থেকে বাড়িতে এসেছে, আর এখানে আসা মাত্রই তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, তাকে তাড়িয়ে দেওয়ার জন্য তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেওয়া হচ্ছে। আপনি বুঝতে পারছেন স্যার? ও একটা ট্রমা থেকে এই কাজটা করেছিল, এখন আবার একটা ধাক্কা। আর কত? তোমাকে একটা কথা বলি, যে নিজের পাশে দাঁড়ায় না, তার পাশে না কেউ থাকে না। তাই কি করতাম আমি? বিয়ের পর থেকে জেনে এসেছি বাড়ির বাইরে পা দেওয়া নিষেধ। বাড়ি বলতো ওই তো একটুখানি রান্নাঘর, ওটাই আছে, ওখানেই নিঃশ্বাস নেওয়া যায়। তারপর দিন পেরিয়েছে, মাস পেরিয়েছে, বছর পেরিয়েছে, একটু একটু করে আমার বড় কেমন পাল্টে গেছে। জান আনন্দে বিয়ের পর নার্সিংহোম থেকে ডিউটি শেষ করে ছুটে আমার কাছে চলে আসতো। আর যখন সম্পর্ক শেষ করার কথা উঠছে, ও তো বলছে না, মা বলছে ওসব। ও তো বলছে না, ও তো চুপ করে আছে, চুপ করে আছে। তুমি চুপ করে থাকবে? আমি কবে এত দূরে চলে গেলাম অনিন্দ? আমি তো বুঝতে পারিনি, আমি কবে এত বড় হয়ে গেলাম। এটা কি হচ্ছে? ন্যাকামি? যাদেরকে নিয়ে একসাথে বাঁচার আশায় আমি বোন হয়েছিলাম, তারা আমাকে এইভাবে পর করে দিয়েছে, আমি বুঝতে পারিনি।
আমি তো বুঝতে পারিনি, আমি এবার থেকে বুঝতে পারছি। এবার বুঝতে পেরেছো তো? হ্যাঁ পারোনি? জলের মতো পরিষ্কার হয়নি যে আমি তোমার সাথে থাকতে চাই না? তাই তোমার এই ইমোশনাল কচকচানিগুলো বন্ধ করো। আর দেখি মা, পেপারটা দাও তো। এই যে ডিভোর্স পেপার, তোমার আর আমার ডিভোর্সের পেপার। হ্যাঁ, সাইন করো ফার্স্ট। কিরকম অপদার্থ দেখছেন? হ্যাঁ, ঠিক কিরকম বেইমান দেখছেন? এরকম এক একটা অপদার্থ বেইমান তৈরি করেছেন আপনাদের মতো এই পরিবারের তথাকথিত মাথারা মিলে। নন্দী প্লিজ, আপনি এই ঘটনাটাকে কেন্দ্র করে সবার দিকে এভাবে আঙুল তুলতে পারেন না। হ্যাঁ, আমি তুলতে পারি এবং আমি বারবার আঙুল তুলবো এবং আমি বারবার আঙুল তুলে আপনাকে দেখানোর চেষ্টাও করেছি অপদার্থতাগুলোকে। তাই নাকি? ও, আমি অপদার্থ, বাড়ির সবাই অপদার্থ। আর ও কি? হ্যাঁ, সুইসাইড অ্যাটেম্প্ট করে বাড়ির সবাইকে বিপদে ফেলেছে। এরপর তো পান থেকে চুন কষলে বলবে যে আমি আবার সুইসাইড করব। আমি না স্ট্রেস নিয়ে চলতে পারবো না, ইনফ্যাক্ট চলবো না। হ্যাঁ, ডিভোর্স পেপারে সাইন করো ফার্স্ট। করো। এই, করো। কি হলো, করো। না, আমি সই করবো না, এই, আমি সই করবো না। কি না? না বল, তুমি আমাকে না বলছো? হ্যাঁ বলছি, আবার বলবো। যতবার সই করতে বলবে আমি ততবার করবো। আমি সই করবো না, আমি সই করবো না অনিন্দ। তুমি একটা সই করি এই সম্পর্ক থেকে মুক্তি পেতে পারবে না, এই সম্পর্ক তুমি শেষ করতে পারবে না অনিন্দ। এই আমাদের 87 দিনের সম্পর্ক, 7 জন্মের, তুমি এটা করতে পারো না। আমি সই করবো না, করবো না। তোমাকে করবো না আমি সই, করবো না, করবো না আমি সই। কেন? আচ্ছা অনিন্দ কি এখনো বুঝতে পারছে না যে আমাদের সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে? তাই এই সংসারে তোমার আর কোনো জায়গা নেই। এই শোনো, যে হুট করে মাঝখানে ঢুকে পড়ে না তার কোনো জায়গা থাকে না। এই বাড়িতে তোমার কোনোদিনও কোনো জায়গা ছিল না। তনুশ্রীদি সই করবে না। অনিন্দ, তুমি যদি ওকে ডিভোর্স দিতে না পারো, যদি আমাকে বিয়ে করে আমার সন্তানকে তার প্রাপ্য স্বীকৃতিটুকু না দিতে পারো, তাহলে বলো কেন তুমি আমাদের সম্পর্কটাকে এত দূর এগিয়ে নিয়ে এলে? বলো অনিন্দ, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু তোমাকে ছাড়বো না অনিন্দ। আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। দূর, আবার নাটক করছে। এতদিন খোকার জীবনটাকে তো পুরো নরক করে দিয়েছিলে। এখন যখন একটু সন্তানের মুখ দেখবে তখন একটু বেঁকে বসছো। তুমি ওকে ভালোবাসো তো? দেখো, ভালোবাসার মানুষ যাতে ভালো থাকে এতেই তো ভালোবাসা সত্যিকারের হয় না? তুমি অত কিছু না ভেবে ওকে ভালো থাকতে দাও, ডিভোর্স পেপারে সাইন করে দাও, তাহলে ও ভালো থাকবে আর তুমিও মুক্তি পেয়ে যাবে। নাও, সাইন করো। আমি সই করবো না মা। আপনার ছেলেকে আমি ভালোবাসি, ওকে আমি ছাড়তে পারবো না। ওকে ফাইন, সই করতে হবে না তোমায়। না অনিন্দ, তাহলে এবার তুমি জেলে পচে মরার জন্য রেডি হয়ে যাও। এই রুষা, এক সেকেন্ড, আমি কথা বলছি। তনুশ্রী, তোমাকে আর কতবার বোঝালে তুমি বুঝবে যে তোমার সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই? বাহ, অসাধারণ অসাধারণ। মানে তুই কি করে পারছিস রে অনিন্দ? এখানে মা দাঁড়িয়ে আছে, তোর জেঠিমা দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, আমরা তার সামনে তুই এই কথাটা রুষাকে নিয়ে এবার ছি 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 অনিন্দ, ছি। এরপরও তুমি সই করবে না তনুশ্রীদি? এই সম্পর্কে তো আর কিছুই বেঁচে নেই। নিজের আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তুমি দিনের পর দিন যার পায়ের কাছে গড়াগড়ি খেয়েছো, তার কাছ থেকে তো লাথি ছাড়া আর কিছুই জোটেনি। জীবন থেকে মুক্তি পাওয়ার দরকার নেই তনুশ্রীদি। জীবনের বোঝাগুলো থেকে মুক্ত হও। সাইন করে দাও। দেব। সই করে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে।